বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিষ্টি গোলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। দেখতে পাচ্ছেন সয়াবিন নিয়েছি আজকে রান্নার জন্য। এটা সয়াবিন তেল থেকে তৈরি হয়। তেলটা এই নেওয়ার পরে যে খোসাগুলো থাকে সেটা দিয়ে এটা বানানো হয় সয়াবিন। খুব সুস্বাদু মজাদার, মুরগির মাংসের মতো লাগে খেতে। আমি এটা রান্না করবো এই মুহূর্তে। চুলার পাশে চলে যাই। আমি গরম পানি বসিয়েছি। এই দেখুন, এটা সিদ্ধ দেবো। কেউ সিদ্ধ দেয়, আবার কেউ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখে একটু সময়। আমি এটাকে সিদ্ধ দেব হালকা একটু। এই গরম পানিটা বসিয়ে দিয়েছি। পানিটা বলক আসতেছে, আমি এগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উতরানি পর্যন্ত অপেক্ষা থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন উতরিয়ে গিয়েছে। এই দেখুন, আমি আগুনটা কমিয়ে দিয়েছি। দেখুন গোলক এসে গিয়েছে। আমি এটা এখন সেকে নেব। পানিটা ভালো করে নিজিয়ে তারপরে এটাকে বিরান করতে হবে। পানিটা নিজিয়ে নিই। আমি একটা লোয়ারি বসিয়ে দিয়েছি। এই দেখেন, গরম পানিটা ফেলে দিয়ে এইভাবে এটাকে চিপে নিতে হয়। এভাবে চিপে নিতে হয়। আমি চিপে রেখেছি। এভাবে চিপে নিলে পানিটা নিজে যায়। তারপরে বিরান করে নেব। পরিমাণ মতন তেল দিতেছি। এগুলাকে একটু ভেজে নেব। আমি সবগুলো একসাথে দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলো একবারে ভেজে নিয়ে এটা আমি তুলে রাখবো। আপনারা চাইলে বেশি হলে 2 বারে 3 বারে দিতে পারেন। আমি একবারে ভেজে নিতেছি এটা। এটা ভেজে নিতে হয় তেল দিয়ে। সব জিনিসের একটা জাতিগত গন্ধ আছে, সেই গন্ধটা চলে যাবে ভেজে নিলে। আমার করছি মানে ভালো একটু দেখেন, আমি ভেজে নিতেছি ভালো করে। ভাজাটা পুরোপুরি আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ করতেছি না। ভাজা হয়ে গিয়েছে অলরেডি। একটা লোয়ারি থেকে নামিয়ে ফেলবো। আপনারা দেখুন, আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। অল্প পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি।
দুটো ডিম আর অল্প পরিমাণ সরু পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা ভেজে নেব। সয়াবিনে দেওয়ার জন্য এই ডিম দিয়ে সয়াবিনটা রান্না করব আজকে। একটি লোহারি বসিয়েছি, সেই লোহারিটা গরম হতে দিয়েছি। ডিমটা ভেজে নেব, পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি ডিমটা দিয়ে দিতেছি। আমি এভাবে জুড়ি জুড়ি করে নেব এটাকে। আমি জুড়ি জুড়ি করে নিয়েছি, এটা আমার হয়ে গিয়েছে। বানিয়ে ফেলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লোহারিটা দিয়ে বসিয়ে দিলাম। লোহারিটা গরম হয়ে গেছে, পরিমাণ মতন তেল দিতেছি। তেলটা গরম হচ্ছে, পেঁয়াজ বাটা দিলাম। রসুন দিব না হিসাবে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। মরিচ গুঁড়ো পরিমাণ মতন, জিরা ধনে বা হল যেটা বলে সেটা দিলাম পরিমাণ মতন। আমি ডিম দেওয়া বাটিটা পানি নিয়ে পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতন। বাকি মশলাগুলো দেব। ডিমে কিন্তু লবণ দিইনি, তাই লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতন। বাকি মশলাগুলো আনতেছি। গরম মশলা পরিমাণ মতন, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, টমেটো সস দিতেছি পরিমাণ মতন 2 টেবিল চামচ। সব মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো পর্যন্ত অপেক্ষা করুন। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন তেলটা উপরে বেশি আসছে। আরও 5-6 মিনিট এভাবে কষিয়ে নেব।
তারপরে ডিম আর সয়াবিনটা একসাথে দিয়ে দেবো আর ঝোল। আমি লাইভটা সরি ভিডিওটা রয়ে গিয়েছিল দেখিনি, বাটার মার্কেলা ছিলাম। মশলাটা অলরেডি দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে, মশলার তেলটা উপরে চলে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে আমি বেছে নিয়েছি, দিয়ে দিতেছি সয়াবিন। আগুনটা কমিয়ে রাখা ছিল, এটা নেড়ে চেড়ে নিতেছি। পানি দিয়ে দিতেছি পরিমাণ মতন, দেখি কতটুক লাগে। পানিটা টেনে যাবে। আর একটু দেবো পানি। এটা উতরাও, এটা উতরালে আপনার এই ডিমটা দিয়ে দেব। অপেক্ষায় থাকুন। দেখেন উতরাচ্ছে। গিয়েছে তো হালকা হালকা ঝোল রাখলাম, টেনে যাবে, অসুবিধা নেই। আমি ডিমের মধ্যে দিয়ে দিতেছি, সেটা বিরান করে রেখেছিলাম।
আপনারা চাইলে একসাথেও করতে পারেন, আমি একসাথে করিনি কারণ কারেন্টটা চলে গেল। এটা সিদ্ধ করাও ছিল আর নরম জাতীয়, সেম মুরগির মাংসের মতো মজা এবং লাগে। আর 5 মিনিট রাখবো, অপেক্ষায় থাকুন। আমি নেড়ে চেড়ে দিতেছি আর তরকারিটাও আমার হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আস্তে আস্তে চুলার আগুনটা নিভিয়ে ফেলবো, 5 মিনিট পরে আবার দেখাবো। আপনারা দেখবেন তরকারির লোকটা কীরকম হয়েছে। প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ করবেন। আমার সাথে পাশে থাকবেন আমার ভিডিওগুলো নিত্য নতুন পাওয়ার জন্য, দেখার জন্যে। ধনেপাতা কুচিয়ে দিতেছি পরিমাণ মতন। চুলার আগুনটা এই মুহূর্তে দিয়ে ফেলবো, 5 মিনিট পরে আবার আসবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে মোবাইলটা আবার হাতে নিতেছি, 5 মিনিট পরে ফিরে আসলাম। মোবাইলটা হাতে নিয়েছি, দেখেন কালারটা কত সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ। আর আপনার এই ঝোলটা শুকিয়ে গিয়েছে, আমি একটু নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি ঝোলটা কতটুকু শুকিয়েছে। এই দেখেন একবারে শুকনো শুকনো রান্না, ডিমের টুকরাগুলা এসে উঠেছে আর একবারে শুকনো শুকনো। আপনারা দেখেছিলেন পানি, কিন্তু না, এইভাবে ডিম দিয়ে রান্না করে দেখবেন, আপনারা ভালো লাগবে খেতে। পুরো মুরগির মাংসের মতন লাগে। আর ডিম দিয়ে রান্নাটা খুব সহজভাবে তৈরি, মজাদার এই সয়াবিন। আসসালামু আলাইকুম।